গতকাল আমার ঠাম্মুর শ্রাদ্ধের কাজ ছিল। বাবা কাকা মিলে সব রিচুয়ালস কমপ্লিট করছিল। এরপর একে একে মা, কাকিমুনি, আমি, ২ দাদা মিলেও রিচুয়ালস গুলো কমপ্লিট করে নিলাম। কাজ শেষে পিসুনদের বাড়ির একটা বাছুর নিয়ে এসেছিল। ওকে সুন্দর করে কোণে বেশে সাজানো হলো, নদী কেটে পার করানো হলো। তোমাদের মধ্যে এই সমস্ত নিয়ম কাদের আছে জানিও। দুপুরে গীতা পাঠ, ভোজন পর্ব শেষে ফুল ফ্যামিলি মিলে হলো একটা জমজমাটি আড্ডা। সন্ধ্যায় কীর্তন দল এলো আর আমার নাছোড় বান্দা বৌদি ঠালায় দুটো গান গাইতেই হলো। তারপর সবাই মিলে হরির নামে হয়ে উঠলাম বিভোর। আমাদের একটা অদ্ভুত নিয়ম আছে। কীর্তন শুরুর আগে একটা থালায় বালি দিয়ে ঢেকে সামনে একটা প্রদীপ জ্বেলে ঘর বন্ধ করে সবাই বেরিয়ে যায়। কীর্তন শেষে ঢাকনা সরালেই দেখা যাবে একটা কোনো ছাপ বসেছে। ঠাকুরদার সময় দেখেছিলাম মানুষের ছাপ, আর এবারে মনে হলো যেন মা লক্ষ্মী বসে আছেন স্বয়ং জলঘটের ওপর। এর থেকেই নাকি বোঝা যায় চলে যাওয়া মানুষটা নতুন কি রূপে জন্ম নিল, হাতে তো নিল কিনা। জানি না এই নিয়মগুলোর সততা কতখানি, এর কোনো প্রমাণ ভিত্তিক যুক্তি আমার জানা নেই। তবে কিছু অন্ধবিশ্বাসে বিশ্বাস রাখলে যদি তৃপ্তি আর একটুখানি মানসিক শান্তি পাওয়া যায়, তবে এমন হাজারো অন্ধবিশ্বাসে বিশ্বাসী আমি। আমি থেকে আমার বিশ্বাস নিয়ে তোমরাও তোমাদের এমন কিছু বিশ্বাসের গল্প থাকলে জানিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভ্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।